এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। পুরো রেসিপিটি ফলো করবা। আজকে ডিম আর আলু সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আজকে ডিম ভুনা করব, তার জন্য ডিম আর আলু সিদ্ধতে বসিয়ে দিয়েছি। অলরেডি ডিম আর আলু সিদ্ধ হয়েও গিয়েছে। আমি ডিম আর আলু ছোলা ছড়িয়ে নিলাম। আর ডিম ছোলা ছড়িয়ে নিয়ে এরপরে আমি হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিলাম। তো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে ডিমের সব সাইডের কালার একরকম হয়। তাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। সব সাইডের কালার একরকমই হয়েছে, দেখতে পাচ্ছ, ভেজে নিলাম। এরপর অন্যদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিলাম, যেহেতু পেঁয়াজ কুচির ভিতরে হালকা জলের পরিমাণ ছিল। তো পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে নিলাম, যাতে জলের পরিমাণটা না থাকে কোনো। তো পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম, সাথে দিয়ে দিলাম তেল। সয়াবিন তেল ব্যবহার করলাম। সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর পুরো ভিডিওটি দেখার পরে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট রেখে যাবা। তো পেঁয়াজটি একটু হালকা ব্রাউন কালার আসছে, আমি দিয়ে দিলাম দারচিনি এবং তেজপাতা। দারচিনিটা আগে ব্যবহার করেছি যাতে দারচিনির স্মেলটা বের হয়। তো এরপরে দিয়ে দিলাম, ফেটিয়ে দিলাম, এটা দিলাম আলু, সিদ্ধ আলু ফেটিয়ে দিলাম হাতের মাধ্যমে। যেহেতু আলু আগের থেকে আমি ডিমের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম, ছোলা ছড়িয়ে নিয়ে হাতের মাধ্যমে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। তো এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আলু পেঁয়াজের সাথে হলুদ গুঁড়োটা সুন্দর করে মিশিয়ে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এরপরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে একদম মশলাটা একটু ভেজে নিতে হবে, যাতে একটু লেগে লেগে যায় ফ্রাই প্যানের সাথে। তো মশলাটা একটু ভেজে নিচ্ছি যাতে একটু হালকা লেগে লেগে যায়, পুড়ে গেলে কিন্তু একদম টেস্টটাই নষ্ট করে দেবে ডিমের। তো আমি তেল দিয়ে দিলাম যাতে কাঁচা মশলার গন্ধ না আসে, তাই আমি সয়াবিন তেল ব্যবহার করলাম। দিয়ে একটু ভেজে নেব, একটু মাখো মাখো করে নেব যাতে একটু ফ্রাই প্যানের সাথে মশলাটা একটু হালকা লেগে যায়। তো এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়ো দিয়ে আলুর সাথে, আলু পেঁয়াজের সাথে ধনিয়ার গুঁড়োটা মশলার সাথে একটু সুন্দরভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এরপর আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে একদম সব মশলাগুলি সুন্দরভাবে ভেজে নিতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে ভেজে নিলাম, দেখতে পাচ্ছি একটু লেগে লেগে গেছে, ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে মশলা কিন্তু কষিয়ে নেব, একদম মাখো মাখো করে নেব মশলাটা কষিয়ে, যাতে একদম জলের জলের অংশ একদম কম থাকে। তো একদম মশলাটা যখন কষিয়ে আসবে তখন কিন্তু ডিমগুলি দিয়ে দিতে হবে। যেহেতু ডিম যদি ঝোল রান্না হয় অতিরিক্ত ঝোল, তাহলে ডিমের টেস্টটা ভালো লাগে না অত বেশি। তাই একদম মাখো মাখো ভাবে রান্না করবো। তো কয়েক টুকরো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি ব্যবহার করলাম আমি। তো দেখতেই পাচ্ছ মশলাটা একদম কষিয়ে আসছে, আমি ডিমগুলি দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলি দিয়ে একদম নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে মশলাগুলি ডিমের গায়ে সুন্দরভাবে লেগে যায়। এরপর আমি গরম মশলা বাটা দিয়ে দেব। গরম মশলা বাটা দিয়ে ডিম ডিমের সাথে মশলার সাথে একদম মিশিয়ে দেব, যাতে ডিমের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় ডিমের সাথে। তো হয়ে গেছে, নামিয়ে নিলে হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা।